বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। প্রীতমের বন্ধু কেন প্রীতমকে ব্ল্যাকমেল করতো, কী জন্য ব্ল্যাকমেল করতো। এমন ব্ল্যাকমেল করতো যে প্রীতম সবসময় ঘাবড়ে যেত এবং ভয়ে আতঙ্কে থাকতো। সে সবসময় টেনশানে থাকতো। এমনকি ব্ল্যাকমেল করতো প্রীতমের বন্ধু। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ নিউজ এতটা ইম্পর্টেন্ট যে তোমরা ভাবতেই পারছো না। তোমরা শুনলে সত্যিই তোমরা চমকে যাবে যে প্রীতমকে কীভাবে অত্যাচার করতো এই প্রীতমের বন্ধু। এমনভাবে অত্যাচার করতো সবসময় ছেলেটা ঘাবড়ে যেত এবং ভয়ে টেনশনে আতঙ্কে থাকতো। সে রাতে ঘুমোতে পর্যন্ত পারতো না। সবসময় সে ঘুমের ওষুধ খেয়ে কেন ঘুমোতে হতো সে প্রীতমের, আর প্রীতমের বন্ধু কেন এরকম টর্চার করতো, তাকে এমন কেন ব্ল্যাকমেল করতো, সমস্যাটা বলবো এই পুরো ডিটেলসে পুরো নিউজটার মাধ্যমে। আর প্রথমে তো বলি যে প্রীতমের বন্ধু কিন্তু প্রীতমকে ভীষণ বিরক্ত করতো। কারণ প্রীতমের সঙ্গে যখন প্রীতমের বন্ধু 2 বছর সম্পর্ক ছিল, টানা 2 বছর সম্পর্ক ছিল, সম্পর্কটা এতটাই গভীর ছিল যে না বললে সেটা বুঝতে পারবেন না। মানে এতটা গভীর, যেরকম একটা স্বামী স্ত্রী যেরকম একটা গভীর থাকে ওরকমই গভীরের সম্পর্ক ছিল প্রীতমের আর প্রীতমের বন্ধু। কিন্তু যখন প্রীতম মারা যায় তখন কিন্তু তাই সেই বন্ধুর চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও কিন্তু জল পড়েনি। কারণ এর মধ্যেও রহস্যময়ী রয়েছে। কারণ এই জন্যই জল পড়েনি, তার শুধু একটাই দাবি ছিল, তার ল্যাপটপ। সেই ল্যাপটপটা নিয়ে ওর খুবই তোড়ঘোড় ছিল। কারণ প্রীতমকে এই প্রীতম মরার আগে এইটাই টর্চার করা হতো। কারণ প্রীতমের বাবার সঙ্গে যখন প্রীতমের মায়ের রিঙ্কু দেবীর সম্পর্ক ছিল তখন থেকেই তখন থেকেই কিন্তু প্রীতমের সঙ্গে এই বন্ধুর কিন্তু একটা সূত্রযোগ ছিল, বলতে পারো কলেজ লাইফ থেকে একটা সূত্রযোগ ছিল। যেই কারণে তারা কিন্তু তুই তামারি করে কথাবার্তা এখনো পর্যন্ত বলেছে, এখন বলছে না, বলতো। কিন্তু সেই প্রীতম তার মায়ের খুবই কাছের একটা ঘনিষ্ঠ একটা বন্ধুর মতন মেলামেশা করতো। মানে মা সম্পর্ক খুবই একটা মধুর সম্পর্ক ছিল। আর একটা মাদার সিঙ্গেল হয়ে বেঁচে থাকা মানে কত যে যন্ত্রণা, সেটা একটা মাই জানে। একটা মাই জানে। যখন তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছিল, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে যখন রিঙ্কু দেবীর বিয়ে হয় তখন থেকে কিন্তু রিঙ্কু দেবীকে সবাই চিনত। তার আগে কিন্তু রিঙ্কু দেবীকে কেউ চিনত না। যখন দিলীপের সঙ্গে বিয়ে হবে তখন থেকে ছিল, তখন থেকে কিন্তু রিঙ্কু দেবী একটা সেলিব্রিটি হয়ে গেল। তখন থেকে সে হিংসায় জ্বলছে এই প্রীতমের বন্ধু। কারণ সবসময় প্রীতমের কানে ফুসমন্তর দিতেই থাকতো যে তোমার মা তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, কারণ তোমার মা তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। কারণ তোমার মা জানে যে এখন আমি একটা সেলিব্রিটি হয়ে গেছি। তোমার মা এখন নোংরা হয়ে গেছে। বিভিন্ন ধরনের নোংরা কথা প্রীতমের কানে সবসময় দিতে থাকতো। সেই কারণে প্রীতমকে মদ্যপান করতে সাহায্য করতো এই প্রীতমের বন্ধু। প্রীতমকে মদ্যপান করতে, নেশা করতে, সব কিছুতে সাহায্য করতো প্রীতমকে এই বান্ধবী। কারণ সে প্রীতমের কখনোই ভালো চায়নি। প্রীতম যতবারই বন্ধুকে বলেছে, মানে বন্ধু মানে বান্ধবী, যতবারই বলেছে যে আমি তোকে ভালোবাসি বিয়ে করি, ও ততবারই পিছিয়ে গেছে। কারণ ততবারই প্রীতমের কানে প্রীতমের মায়ের নামে নোংরা মন্তব্য তার কানে কুসমন্তর দিতেই থাকতো, দিয়ে তাকে ব্ল্যাকমেল টর্চার করতো। এতটাই টর্চার করতো যে ছেলেটা কুড়ে করে সে শেষ হয়ে যাচ্ছিল। সে ভিতরে ভিতরে কুড়ে করে খাচ্ছিল। সে রাতে ঘুমোতে পর্যন্ত পারতো না, রাতে পর্যন্ত সে ঘুমাতে পারতো না। কিন্তু তার মাকে সবসময় বলতো ফোন করে, মা আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমার কাছে থাকছো না। তুমি যখন তোমার সঙ্গে বাবার ডিভোর্স হয়ে গেছিলো তুমি তো বাবার ছেড়ে আমাকে নিয়ে থাকতে, তাহলে এখন কেন থাকছো না? একটা 27 বছরের ছেলে, সে নিশ্চয়ই আর নাবালক নেই, সে এক সাবালক হয়ে গেছে। সে কাজের সূত্রে যদি হতো সে তো বাইরে চলে যেতে হতো না। কিন্তু
যখন সে এখানে থাকে তার জন্য কিন্তু রিঙ্কু দেবী একটা ফ্ল্যাট কিনে দিয়েছিল এই প্রীতমকে, তাকে ভালো রাখার জন্য। এবং যেদিন প্রীতম মারা যায় সেদিন রাত্রেও 3টে পর্যন্ত ওখানে কিন্তু পার্টি হয়েছিল। এই বন্ধু কিন্তু উপস্থিত ছিল, আরও একটা বন্ধু ছিল এবং একটা মহিলাও ছিল। 3জন মিলে কিন্তু ওই রুমের মধ্যে পার্টি করেছিল এবং সেই পার্টি করার সময় ওরাই হয়তো কিছু একটা করেছে। আর এই যে যে বন্ধু, যে প্রীতমের গার্লফ্রেন্ড, এই সমস্তটা কিন্তু জানে, কারণ এই রহস্যময়ীর ঘটনাস্থলে কিন্তু এই বান্ধবী বলতে পারো প্রীতমের গার্লফ্রেন্ডও হয়তো জড়িত আছে, সূত্রযোগ আছে, যেটা ওর ল্যাপটপে পাওয়া গেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য বা ভিডিও ফুটেজ, যেটা প্রীতম লিখে গেছিল। আর সেইটাই নেওয়ার জন্য কিন্তু এই প্রীতমের গার্লফ্রেন্ড উঠে পড়ে লেগেছে, কারণ তার বন্ধুকে হারিয়ে ওর কোনো টেনশন নেই, ও শুধু ল্যাপটপ নিয়ে চিন্তা। সেই জন্য কিন্তু পুলিশ সন্দেহ করেছিল যে ওর ল্যাপটপের মধ্যে এমন কি আছে যে ওইটা নিয়ে ও সবসময় চিন্তা, বন্ধুকে হারিয়ে কোনো চিন্তাই নেই। তারপরে যখন ল্যাপটপটাকে করা হলো তখন দেখতে পারলো ওর ভিতরে চাঞ্চল্যক তথ্য, যেটা শুনলে তোমরা সত্যিই চমকে যাবে। সেটা অবশ্যই বলবো নেক্সট কোনো নিউজের মাধ্যমে। তাহলে আজকে নিউজটা এই পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন। আর এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এই সত্যটা আমি যাচাই করিনি, আর এরকম তথ্য শুনলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর নতুন কিছু পেলে অবশ্যই জানাবো।